এই যে আমাদের প্লেকার হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকেও বেরিয়ে পড়লাম অন্যান্য দিনের মতো ঘুরতে। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব জাপানের সুন্দর একটি জায়গা। এটি হলো ইবারাকি কেনের হিতাচি সি সাইড পার্ক। আজকের ওয়েদারটা অনেক সানি ওয়েদার এবং টেম্পারেচার মেবি 22 ডিগ্রি। আমরা চলে আসলাম সি সাইড এর পার্কিং জোনে। তো এখানে শুধু গাড়ি আর গাড়ি, মনে হয় লোকের চেয়ে গাড়ির সংখ্যাই বেশি। এজন্য গাড়ির অকশন। গাড়ি পার্কিং করে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সি সাইড পার্কের ফ্রন্ট গেটের দিকে। এখানে হরেক রকমের মানুষ, হরেক রকমের ড্রেস আপ। এখানে সুন্দর করে জাপানি ভাষায় বড় করে লেখা রয়েছে হিতাচি সি সাইড পার্ক। এটা হলো পার্কের ফ্রন্ট গেট এবং টিকিট কাউন্টার। ভেতরে ঢুকতেই আমাদের চোখে বেরো গেল সুন্দর একটা ভিউ। উপর থেকে সুন্দর একটা ভিউ নিয়ে নিলাম। এই পার্কটা 190 হেক্টর এরিয়া জুড়ে অবস্থিত। বুঝতেই পারতেছেন কি পরিমাণ বড়। জাপানে মূলত এখন গোল্ডেন উইক চলতেছে, তাই গোল্ডেন উইকের ছুটিটাকে এনজয় করার জন্য মোটামুটি সবাই ঘুরতে বেরিয়ে গেছে। তো এই জন্য পার্কটা অনেকটাই ব্যস্ত। এই জায়গাটি দেখে আমার ধানমন্ডি লেকের কথা মনে পড়ে গেল। ধানমন্ডি লেকটা যেন এমন করেই সাজানো। কাম টু দ্য পয়েন্ট, আসল কথায় আসা যাক। এই পার্কটা মূলত বিখ্যাত হলো এই ফুলটার জন্য, নেমোফিলা ফুল। এই ফুলটা মূলত মে মাসের প্রথম দিকেই ফুটে কিছুটা সময়ের জন্য। এছাড়াও এখানে রয়েছে 170 রকমের ভ্যারিয়েন্টের টিউলিপ ফুল, অয়েল শিড, রোজ, কর্নফ্লাওয়ার এবং গ্র্যান্ড ল্যান্ড। এই ফুলগুলা কাছ থেকে দেখার অনুভূতিটা সত্যি ভাষায় বইলা বোঝানো যাব না। এই ফুলগুলা সৌন্দর্য উপভোগ করার লিগা জাপানের ভেতরে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং কি বিভিন্ন দেশের থেকেও লোক আসে এই পার্কটাতে ঘোরার জন্য। এখন খাবারের পর্বে আসি। খাবারের যে দাম, এখানে 2টা আলু আর 2টা জুস নিলাম 2200 ইয়েন, বাংলা টাকায় প্রায় 1800 টাকার মতো। এই কোল্ড ড্রিঙ্কসটার দাম 500 ইয়েন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দুই ভাইয়ের সুন্দর একটা পরিবেশে একটু গানের ট্রায়াল দিলাম। গান অবশ্য হয় না আমার ঘরে। আকাশের ঠিকানায় চিঠি লিখো। তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম আবার ফুল দেখার লিগা। ফুলের সৌন্দর্য দেখার অনেক কিছু বাদ রয়েছে। এই পার্কের ভিতরে আবার ঘোরার লিগা ট্রেনও আছে। ট্রেন দিয়ে আপনি পুরা পার্কটাই ঘুরে ঘুরে দেখতে পারবেন। এখানে আপনি আপনার পার্টনার দুইজনে মিলে সাইকেল ড্রাইভ করবার পারবেন। এই পার্কে বাচ্চা এবং বড় করে জন্য অনেক রকমের রাইডস এর ব্যবস্থা করা আছে। এই রাইডস গুলো অনেক মজার এবং সত্যি অনেক এনজয়েবল। তবে আমার এই রাইডটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আমার এই ডিস্কো রাইডটাতে চড়া আর হইল না।
পার্কটা অনেক সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, আমার দেখে অনেক ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না কিন্তু। এই বিশাল পার্কটা ঘুরতে ঘুরতে ফুল টায়ার্ড, তো এখন বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই।